একটা বাসনা যাব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মারা সোনার মদিনা আমরা সবাই নবীজির দিওয়ানা আমরা সবাই নবীজির দিওয়ানা যাব মারা সোনার মদিনা সুবহানাল্লাহ মদিনা যেতে যেতে রাজি আছেন তো মদিনা সবাই যেতে রাজি একটু হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ ছেড়ে দিব খালা ছেড়ে দিব না ফাতিমা তুজারের একটা ঘটনা বলে ছাড়বো ফাতিমা তুজারের একটা ঘটনা বলে দিই একটা কথা মা ফাতিমা তুজারা কেমন ছিলেন আপনারা অবশ্যই শুনে থাকবেন আপনারা শুনেছেন যে আমার দয়ার নবী ফাতিমা তুজারার বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে হলো এই বিয়ের ঘটনা বলতে গেলে অনেক লম্বা কাহিনী আছে আজকালের আমরা মেয়ের বিয়ে দিলে একেবারে ঠিক করে দিই মেয়ের পারমিশন নিতে হয় মেয়ের পারমিশন না নেওয়ার কারণে আপনার পারমিশন আগে নিয়ে পালিয়ে যায় হ্যাঁ মেয়ের হুকুম নিতে হয় আপনার মেয়ের পছন্দ আছে কি না আপনার পছন্দ হচ্ছে না আর অন্য কাউকে দেখান আপনার মেয়ের পছন্দ হবে কেন পছন্দ হবে না যদি শিক্ষা আপনি ভালো দিয়ে থাকেন আপনার মেয়ে পছন্দ করবে আপনার পছন্দ আপনি মেয়ে যদি একবার চাচল আপনি যতবার গেছেন লাইফে আপনি চাচল মনে হয় 1000 বার গেছেন আপনার মেয়ে না হলে 5 বছরে 2000 বার চলে গেছে তো কেন আপনার মেয়ে একবার আপনার থেকে বেশি পছন্দ করবে না বারাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসা ফাতেমা তুজারার বিয়ে দিল হযরত আলীর সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আলীর সঙ্গে ফাতেমার কথা হয় না কি হয় না এগুলা ঝগড়া বলা যাবে না যে নবীর বেটি ফাতেমা আর আলীর মধ্যে ঝগড়া হয়েছিল ঝগড়া বলি না তাদের মধ্যে ঝগড়া তারা ঝগড়াটে ছিল না যারা ঝগড়া করে তাদেরকে ঝগড়াটে বলে হ্যাঁ যারা মারপিট করে তাদেরকে হুর হাগামি হ্যাঁ মার খুলিয়া বলা হয় আমাদের ভাষায় দয়ার নবীর দামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার বিয়ে একদিন রাত্রি বেলায় সুন্দরভাবে কথা না হওয়ার কারণে একদিক অপর একদিক ফাতেমা একদিকে হযরত আলী ঘুমন্ত অবস্থায় সকাল হতে না হতে মা ফাতেমা তুজারার মন ভালো লাগে না আহারে আমার স্বামী আজকে আমার দিকে তাকালো না আমার সঙ্গে কথা লয় হযরত ফাতেমা যেতে 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 চলতে শুরু করেছে কাছেই বাড়িটা হচ্ছে বাপের বাড়ি কত দূর বাড়ি কত দূর এই যে আমার হোসেন কাকা আর আমার জাকির কাকার বাড়ি পাশাপাশি আছে না হ্যাঁ এইরকম তবে রোডের এই পার হচ্ছে আমার দয়ার নবীর বাড়ি আর রোডের উপর রাস্তার উপর হচ্ছে ফাতেমা তুজারার বাড়ি জন্য নবী আমার দয়ার নবী দরজা খুললেই বেটি ফাতেমার মুখ দেখতে পাই জোরে বলে তিনটা বাড়ি যখন হযরত ফাতেমার বিয়ে দেয় তো আলীর বাড়ি আমার নবীর বাড়ির তিনটা বাড়ির পরে বাড়ি ছিল তো আমার নবী অদল বদল করিয়েছিলেন একজন সাহাবীকে বলে ভাই ওটা বাড়ি বেশি সুন্দর আছে তুমি ওই বাড়িটা নিয়ে নাও আমার দামাদ হযরত আলীকে তুমি এটা বাড়ি দিও
আমার ওয়াজির আমার সাহাবী হযরত আলী কে দিয়ে দাও। বলে কেন? বলে এই জন্যই যে আমার কলিজার টুকরা আমার বেটি ফাতেমা আমার বাড়ির সামনে থাকলে যেন সব সময় বাড়ির বাইরে যাব তবু বেটি ফাতেমাকে দেখে যাব, যখনই প্রবেশ করব তখনও আমি যেন আমার দুলালি বেটি ফাতেমাকে দেখে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া শুনে রাখবেন, আমার দয়ার নবীর বেটি দুলালি ফাতেমা, ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ভাবতেছেন আহারে সারা রাত আমার স্বামী আমার সঙ্গে কথা বলে নাই, আজকে চলে যাব আব্বার বাড়িতে। ফাতেমা নিজের আব্বা দুলালি বেটি ফাতেমা আমার নবীর দরজায় গিয়ে আওয়াজ দেয়, বলে বাবা গো, ও বাবা জান। আমার নবী বলতেছে কে আছো কে? বলে বাবা গো আমি তোমার বেটি ফাতেমা। বাবা এরকম হওয়া দরকার। আমার দয়ার নবী বলে কে ফাতেমা? বাবা আমি আপনার বেটি ফাতেমা। বলে কোন ফাতেমা? বলে বাবা গো আমি হাসানের মা ফাতেমা। বলে কোন হাসান? আমার নবী কি নিজ বেটির গলার কণ্ঠ বুঝতেন না? বুঝতেন না? হাও করেন না জি। রাত অনেকটা হয়েছে, একাই বলছি, আপনারাও কিছু বলেন। আমার নবী নিজের গলার আওয়াজ বেটির আওয়াজ জানতেন তো, যে আমার বেটির গলার আওয়াজ কি? দয়াল নবী বলতেছে কোন ফাতেমা? বলে বাবা গো আমি হচ্ছি হাসানের আম্মা ফাতেমা। নবী বলছে কোন হাসান? এ বাবা আমি হুসেনের মা ফাতেমা। কোন হুসেন? বলে বাবা গো চিনতে পারো না গো বাবা, আমি বিনতে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মাদের বেটি ফাতেমা বলতেছি। আমার নবী বলতে লাগলেন ফাতেমা গো, ও বেটি ফাতেমা বলো তুমি একাই এসেছো না সঙ্গে কাউকে নিয়ে এসেছো? বেটি বল তুমি একাই এসেছো না সঙ্গে আমার দামাদ হযরতে আলীকে নিয়ে এসেছো? বেটি যা 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 বাড়ি ফিরে যা, একা না না সঙ্গে করে আলীকে নিয়ে আসবা, তারপরে তোমার আব্বা তোমার জন্যই দরজা খুলবে। বাপ ও বেটি একা আসলে দরজা খুলবে না, যাও সঙ্গে করে আলীকে নিয়ে এসো। হযরতে আলী আসবে, তারপরে তোমার বাপ তোমার জন্য দরজা খুলে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আজকালের মা বেটি আসল কই আল্লাহ কিসকে বেটি তোর মুখটা শুকাই বাপ মা কি আল্লাহ বাপ তোর জয় না মুখ মারি যা। কোন বেটা রে ওরে এত বড় সাহস? 5 লাখ টাকা ডিমের জন্য ফেরক মা। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা বলতেছে, বলে ফাতেমা রে ও বেটি ফাতেমা যাও গো তুমি ফিরে যাও, ঘুরে যাও, যাও বেটি যাও, আমার জামাইকে হযরতে আলীকে সঙ্গে করে নিয়ে আসবি, তারপরে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরে দরজা খুলবে। আলী হযরতে ফাতেমা জান বাড়ি ফিরে যাচ্ছেন, ওদিক থেকে বাড়ি থেকে হযরতে আলী ভাবছে না 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 আমি আর থাকবো না, আমার বউ আমার অর্ধাঙ্গিনী আমার গিন্নি আমার স্ত্রী আমার ওয়াইফ আমার বউ মনে মনে রাগ করেছে, মনে হয় আমার উপরে নারাজ হইয়া আব্বার বাড়ি চলে গেছে, আমার নবীর বাড়ি গেছে, চলো চলো যাই আমার বউকে বুঝাই, আমার বউকে বুঝিয়ে আমার অর্ধাঙ্গিনীকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে চলতে শুরু করেছে, যেতে যেতে বেশি দূর নয় মাঝামাঝি রাস্তায় হযরতে আলী ওদিক থেকে আসছেন আর এই দিক থেকে ফাতেমা ফিরে যাচ্ছেন। মাঝ রাস্তায় দেখে হযরতে আলী হাসানের আব্বা হুসেনের পিতা বলতে লাগলো, বিবি ফাতেমা গো, ও ফাতেমা क्या बात है फातिमा
তাড়াতাড়ি করে তুমি নবী মুস্তাফার দরবার থেকে ফিরে চলে আসতেছো। ফাতেমা আমার নবীর সঙ্গে কে সাক্ষাৎ হয়ে গেল। ও ফাতেমা গো, ও আমার স্ত্রী বলো, আমার দয়ার রাসূলের কি দিদার হয়ে গেল, আমার নবীর চেহারার দর্শন কি হয়ে গেল। নবীর বেটি ফাতেমা তো তারা বলে, স্বামী গো, ও আমার সরতাজ, ওই আমার মাথার মুকুট, না না না, আমার আব্বা কখন আবার দরজা খুললো। আমি যান, আমার আব্বা দরজা খুলেনি, বরঞ্চ বলেছে বেটি ফাতেমা রে, সঙ্গে করে আমার জামাই আলীকে নিয়ে আসবা, তবে তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজা খুলবে। আপনাকে যেতে বলেছে, চলুন না চলুন না। ওদিক থেকে হাসান, ওদিক থেকে সঙ্গে হোসেন যেতে লাগলেন। যেতে 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 হযরতে হাসান, হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। যেতে যেতে একটু বাড়ির দরজা খুলছেন, যেই আমার নবীকে ফাতেমা বলতো, আব্বা।